فيا معشر المسلمين، فيا معشر الشباب، فيا معشر الشيوخ، فيا معشر المسلمين، فيا أهل العرب، نحن نخبركم أنكم كل منافق، لأن في قوله تعالى في كلامه المجيد: إنما المؤمنون إخوة، إنما المؤمنون إخوة. فكيف تقومون أمام الله، فكيف تجيبون عند الله وأنتم كلكم منافق؟ قوله تعالى: إنما المؤمنون إخوة، وأنتم نصيتم إنكم مسلمون إخوة. فلهذا علينا نحن نخبركم من القرآن والحديث أنكم كل منافق، والمنافق في الدرك الأسفل من النار। সম্মানিত তাওহীদি জনতা, সকলকে দুই চারটা কথা বলে শেষ করে দেব। আমরা প্রত্যেকেই অবগত আছি। আমি সকলকে একটা কথা বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পুরো বিশ্ব মিডিয়ার মাধ্যমে, পুরো ইন্টারনেটের মাধ্যমে, আপনার কর্ণকুহরী সেই বাচ্চার কথা কি বলছে না? সেই বাচ্চার কণ্ঠ কি আপনার কানে বাজে না? যেই বাচ্চা বলেছিল ছোট্টবেলায় যে মা, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আখিরাতে যাইতে চাই, মারা যেতে চাই। কেন? কারণ আমি জানি, আমি শুনেছি কোরআন এবং হাদিস থেকে আখিরাতের মধ্যে নাকি জান্নাতের মধ্যে নাকি খাবার পাওয়া যায়। কারণ সেই ভাই খাবার না পাওয়ার ফলে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার চিন্তা করে। আর অন্য মায়ের কথাকে আমি শুনি নেই, যেই মা বলেছিল আমার সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার সামনে আমার সন্তানের পা কেটে গিয়েছে, তখন আমি আমার মা পর্দা তক্কে না করে আমার হিজাব খুলে আমার সন্তানের পা 2 ঘন্টা পরে রেখে 4 কিলোমিটার হাঁটার পরে যখন দেখলাম আমার সন্তানটাও শাহাদাত বরণ করেছে, সেখানে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ওই মহিলা পুরো বিশ্ববাসীকে একটা সংবাদ দিয়েছে, একটা নিউজ দিয়েছে, আমাদেরকে ধিক্কার জানিয়ে বলেছে এই যে আজকে আমার সামান্য হিজাব আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য যেই পরিমাণ খেদমত আর সেবা করেছে পুরো বিশ্বের পুরো মুসলিম মিলে, আরব কান্ট্রিগুলো মিলে, পুরো মুসলিম বিশ্ব মিলে আমার সন্তানের সেই পরিমাণ উপকার করতে পারে নাই। এটা কেন বলেছে? এই ধিক্কার আমাদের জন্য যে পুরো মুসলিম বিশ্ব মিলে তাদের কাছে একজন হিজাবের মতো উপকার আমরা করতে পারি নাই। তাহলে নিজেদেরকে কিভাবে আমরা মুসলিম বলে দাবি করি? অতএব আমরা মুসলিম যদি নিজেদেরকে দাবি করতে চাই, এখানে একটু চিল্লাপাল্লা করলাম, হইচই করলাম, এখানে ক্ষান্ত থাকলে হবে না, বরং আমার এখান থেকে দাবি করতে হবে আমাদের প্রতিটা মসজিদ হবে একটা দুর্গ। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মসজিদকে একটা দুর্গ বানাতে হবে এবং প্রতিটা মহল্লা থেকে শত শত হাজার হাজার যুবক তৈরি করতে হবে এবং একটা স্লোগান দিতে হবে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলিম মিল্লাতের রাষ্ট্রনায়করা যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করে, আমি বাংলাদেশের পক্ষ থেকে, বেলতল ইউনিয়নের পক্ষ থেকে, অন্য ইউনিয়ন জেলা ছাড়া কি করবে জানি না, আমি বেলতল ইউনিয়নের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের বেলতল ইউনিয়ন থেকে 10,000 সৈন্য দেওয়া যাবে কি যাবে না? আমাদের বেলতল ইউনিয়ন থেকে যদি 10,000 সৈন্য দেয়, এইভাবে প্রতি ইউনিয়ন খেলা থেকে যদি মুসলিম মিল্লাতেরা ঝাঁপিয়ে পড়ে, আজকে তারা আমাদেরকে নির্যাতন করছে, আমাদেরকে জুলুম করছে, আমাদের হাজারো মা বোনদের ইজ্জতকে নষ্ট করছে, আরো নষ্ট হোক এটাকে আমরা চাই। আর যদি নষ্ট না হতে দিতে চাই, এখন আর ভেদাভেদ থাকলে চলবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখবার সময় নেই, কে জামাত, কে হেফাজত দেখবার সময় নেই, কে চরমনাই, কে খেলাফত দেখবার সময় নেই। আমরা এক কাতারে থেকে একতাবদ্ধ হয়ে আমরা যদি লিল্লাহি তাকবীরের ধ্বনি দেই, কিছুদিন আগে আমরা দেখেছি 16 বছর শাসন করে তারা পালাতে বাধ্য হয়েছে সামান্য কোটি একজন ছাত্রের কারণে। এখন আমরা পুরো বিশ্ব যদি একসাথে লিল্লাহি তাকবীরের ধ্বনি দেই, ওই ইসরায়েল কি থাকার সুযোগ আছে? অতএব তাদেরকে যদি ইতিহাসের কালো তালিকায় ভুক্ত করতে চাই, ইতিহাস থেকে মুছে দিতে চাই, সামান্য 2-4 লাখ ইহুদি মিলে পুরো বিশ্বকে কন্ট্রোল করবে, এটা কি দেখতে চাই? মুসলিম শাসকদের নেতৃত্বে যদি পুরো বিশ্বটাকে পরিচালনা করতে চাই, তাহলে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে গণতান্ত্রিক সিস্টেমে নয়, খিলাফার স্বপ্ন নিয়ে প্রতিটা মসজিদ থেকে গণতন্ত্র তুলতে হবে এবং চিন্তা করতে হবে। শুধু ইসরায়েলের বিরুদ্ধে যদি কথা বলে এমন নয়, আমাদের মুসলিমের নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আর কে কি করবে না করবে আমি জানি না, আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে তার কোনো সুযোগ, তার কোনো বাঁচার অধিকার। সর্বশেষ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর একটা কথা বলে শেষ করে দিতে চাই। কিছু নাস্তিক মুরতাদ প্রতিনিয়ত ইসলামকে দুষ্কর্মমূলক কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এবং তাদেরকে যখনই বলা হয় এরকম কথা কেন বলো, তখন তারা বলে এটা আমার বাক স্বাধীনতার কথা বলে। তখন আমি তাদেরকে বলতে চাই, তুমি শুধু নবীর বিরুদ্ধে কথা বলা এটা তোমার বাক স্বাধীনতার বলে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলা এটা যদি তোমার বাক স্বাধীনতার বলে বলো, তখন আমি বলবো ইসলামের বিরুদ্ধে কথা বলা যেমন তোমার বাক স্বাধীনতা, আর তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো কলোয়ার দিয়ে তোমার বডি থেকে গর্দান আলাদা করে দাও, এটা আমার হাতের স্বাধীনতা। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম।